দেশে ইয়েটাকে কি বলে প্রতিযোগিতাকে নির্বাচন আমি গেলাম বিশ্ববিদ্যালয় উচ্চতর শিক্ষক ইকোনমিক্সের ক্লাসে আমি শিক্ষকতা করছিলাম। তো ওখানে আমি প্রথম যে কথাটা শেখাই ছাত্রদের কিংবা আমাদের শিক্ষকরা আমাদের শিখেছেন এই যে কি বলে মুক্তবাজার অর্থনীতির প্রথম জিনিসটি হচ্ছে প্রতিযোগিতা। তো এখানে প্রতিযোগিতাকে নির্বাসন দিয়ে দেওয়া আছে। এই যে 2010 সালের আইনের মাধ্যমে যেটা আপনি আলোচনা করে ঠিক করলেন কাকে আপনার ভাই ভাই ভাতিজা আপনার পার্টির কর্মী কাকে কিভাবে দিলেন তো আমরা প্রতিযোগিতার অংশ। আপনি যদি না হয় তার কেন জ্বালানি ব্যবস্থা বিঘ্নিত হয়ে থাকে সেটা বলছি। আমরা সেগুলো জ্বালানি খাতে সম্পূর্ণভাবে ইয়ে করে দিয়েছি। ওখানে 1.2 বিলিয়ন ডলার ছিল সম্পূর্ণ টাকা আমরা এরপরে যেটা মোটামুটি 3.2 বিলিয়ন ডলারের মধ্যে এখন এইটা পরিশোধিত বকেয়া এটা এখন 600 থেকে 700 টাকা বেরিয়ে আসবে 10 দিন ইয়ে পরিবর্তন হচ্ছে। তো এখন এই বকেয়া থাকলে অসুবিধা নেই, বকেয়া থাকলে ভালো, বকেয়া টাকা দিতে হচ্ছে না। দেখলাম যে একটা ইয়ে আসছে কি কি রিকোয়ারমেন্ট জ্বালানি তেল দিতে হলে আমি যদি জ্বালানি তেল বিক্রি করতে চাই বিষয়টাতে আমার কি কি যোগ্যতা থাকবে। ওখানে দেখলাম একটা যোগ্যতা বলা আছে যে তাকে রিফাইনারির মালিক হতে হবে আংশিক অর্থ। আমি বললাম যে আমি তেল দিব আমাকে রিফাইনারির মালিক হতে হবে, এটা তো কোনো কারণ নেই। একটু দিয়ে মার্কেটিং করে তো আমরা এটাকে উঠিয়ে দেওয়ার ফলে হলো আগে 4 জন মাত্র বিট করতে পারত দিয়েছিল, এরপরে যখন এটা করলাম 12 জন। আপনারা জানেন তেলের দামটা কিন্তু ইন্ডেক্সের সঙ্গে গ্লোবাল ইন্ডেক্সের সেটা কিন্তু বিডিং প্যারামিটার না, কিন্তু প্রিমিয়ামটা হচ্ছে বিডিং প্যারামিটার। সেখানে দেখা গেল যে 25% কমায় শুধুমাত্র একটি মাত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বার্ষিক অ্যানুয়ালাইজ বেসিস আমরা এই শুধুমাত্র একটি পারচেজ থেকে 1500 কোটি টাকা